ধান জমির আলকাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর জখম এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের আনুর গ্রাম। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান আরামবাগের এসডিপিও সন্দীপ নন্দী এবং গোঘাট থানার ওসি সঞ্জীব দত্ত। মৃতের নাম শ্যামল দে, বয়স 52 বছর। তিনি গোঘাটের আনুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ধান জমির আলকাটাকে কেন্দ্র করে শ্যামল দের সঙ্গে একই গ্রামের বাসিন্দা জয়ন্ত মণ্ডল ও তার বাবা সুশান্ত মণ্ডলের বচসা বাঁধে। অভিযোগ, বচসা চলাকালীন তারা কোদালের বাঁট দিয়ে শ্যামল দেকে মারধর করেন। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কলকাতায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। শ্যামলদের মৃত্যুর খবর পৌঁছাতে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ অভিযুক্ত জয়ন্ত মণ্ডল ও সুশান্ত মণ্ডলের বাড়িতে চড়াও হন। পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে উঠলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটা ঘটেছে বলতে আমি যেটা শুনেছি, আমি তো বাড়িতে ছিলাম। মাইমা হঠাৎ করে ভোরের দিকে আমাকে ফোন করে যে তোর মামার হঠাৎ করে শরীর খারাপ করেছে, একবার আমার সঙ্গে চলো না। আমি কতুলপুরে নিয়ে গেছিলাম। কতুলপুরের ডাক্তাররা বলেছে হবে না। কতুলপুরে মানে কি ওই দামোদর হসপিটাল নার্সিংহোমে প্রথমে নিয়ে গেছিলো। ওখানে যখন বিকালে এখানে মারধর করেছে, বলছে নাকি যে নিচের তলা দিয়ে হাত দিয়ে বিচি ধরে আর কাছারে মেরেছে। দেওয়ার পরে মামা বাড়িতে গেছিলো। মামা যে বাড়িতে বলেছে আমাকে এমনি মেরেছে, আমার মাথাটায় লাগছে, এবার আমি হসপিটালে দেখিয়ে আসি। তো মামা বন্ধুবান্ধবদিকে ডেকেছে, ডেকে নিয়ে হসপিটালে গেছিলো। হসপিটালে ডাক্তার দেখেছে, দেখে ওষুধ দিয়েছে, বললো যে এই তো লেগেছে, যদি অসুবিধা হয় কালকে ভর্তি করবো, আজকে কোনো ভর্তি করার দরকার নেই, আপনি ওষুধ নিয়ে বাড়ি যান। ঘরে এসে সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছে, রাত্রে ভাতও খেয়েছে, খাওয়া দাওয়ার পর ওষুধ খেয়ে রাত্রেবেলায় শুয়েছে। 1 ঘন্টা শোবার পরে বলছে আমার ভেতরটা কেমন করছে, আমার বমি পাচ্ছে। দিয়ে মাইমা তুলেছে, তুলে নিজে যখন বমি করেছে, বমি করার পরে তিনি আস্তে আস্তে করে সেলস হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাবার পরে মামিমা পাড়ার লোককে ডেকেছে, ডেকে নিয়ে আসার পরে তারা কতুলপুরে দামোদরে নিয়ে গেছিলো। দামোদর থেকে ওরা বলেছে এখানে হবে না, ওরা দিনের মধ্যে বল রক্ত জমে গেছে, আপনারা আরামবাগে হসপিটাল নিচে ভর্তি করুন, ওখানে ডাক্তারবাবু যেটা ভালো বুঝবেন ওনারা সেটা করবেন, আমরা এখানে ভর্তি নিতে পারবো না। আমাদের এখানে সিটি স্ক্যান নেই, সিটি স্ক্যান করাতে হবে, ওকে ওনাকে এক্ষুনি সিটি স্ক্যান করাতে হবে। যে ইমিডিয়েটলি মাইমা আরামবাগে নিয়ে যায়। দিয়ে আমাকে ভোরের দিকে ফোন করে, আমি মাইমার সঙ্গে যাই পেশেন্টের সঙ্গে, যে ওনাকে ভর্তি করানো হলো, দিয়ে সিটি স্ক্যান করানো হলো। আস্তে আস্তে পেশেন্টটা প্রথমে অজ্ঞানই ছিল, দেখলাম পরপর আস্তে আস্তে গোড়াটা শরীরটা খিঁচে যায়। খিঁচে যাবার পরে ডাক্তারবাবু এসে বললেন সিটি স্ক্যানটা না হওয়া পর্যন্ত আমরা কোনো ট্রিটমেন্ট করতে পারছি না, ওর বেনেতে কোনো কিছু আঘাত লেগেছে, তার ফলে উনি অজ্ঞান হয়ে গেছে। দিয়ে আমরা তথারতি ওরা বললো আমরা লিখে দিচ্ছি, আপনারা সিটি স্ক্যান করে নিয়ে আসুন। আমরা সিটি স্ক্যান করিয়ে স্ক্যান রিপোর্ট নিয়ে যাবার পর ওনারা বললো যে ওনার প্রচুর পরিমাণে ব্লাড বসে গেছে, এখানে কিছু করা যাবে না, ওনাকে ব্রেনের ডাক্তার হসপিটালে যেয়ে ভর্তি করুন, তারা যদি পারে ট্রিটমেন্ট করে ভালো হবে। কিন্তু আমরা যেটা দেখে মনে করছি যে ওনার বাঁচার চান্স খুবই কম, তবুও চেষ্টা করে দেখুন, যদি পরমায়ু থাকে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমরা ইমিডিয়েটলি ওখানে ওরা ডিসচার্জ করে দেওয়ার পরে আমরা ভেন্টিলেশন গাড়ি করে আরামবাগ থেকে ওনাকে ছুটি করে নিয়ে ওরা বললেন তাহলে এসএসকেমে আপনারা যেয়ে ভর্তি করে দেন। ওরা লিখে দিয়েছে, এসএসকেম নিয়ে যাচ্ছিলাম আমরা, তার মধ্যে রাস্তার মধ্যে ওই চণ্ডীতলাতে যাওয়ার পরে উনি মারা যান। কী কারণে এই মারধর? মারধর সামান্য জমিতে রাখি ধান রুয়েছিল, আর ওনাদেরও জমি আছে, ওই মামার জমি থেকে কাদা নিয়ে ওনারা এল বেঁধেছেন, ধানগুলোকে নষ্ট করে দিয়েছে। দিয়ে মামা বলেছে যে জমিটা থেকে মাটি নিয়ে তোর জমির আলটা বেঁধেছিস, অমনি করে ধানটা আমি রুয়ে গেছি, নষ্ট করে দিয়েছিস। দিয়ে এরকম কথাকথন হতে হতে ওরা বাবার ছেলে এখান থেকে ছুটে যেয়ে আর ধরে আছাড়ে উপর দিকে তুলে আর কাছাড়ে দিয়েছে, পি রাস্তাতে দিতেই মাথায় লেগেছে। দিয়ে কোমাতে যে উনি হাটফেল করে মারা যান। আমার মামা হয়। কি চাইছেন এখন? আমি চাইছি ওনার যথারীতি শাস্তি তো কিছু হতে, এবং আমার মাইমা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, আর আমার 90 বছরের দিদিমা আছে, ওনাদের রোজগার করার তো ইনকামের কোনো কিছু কেউ নেই, আর সম্পত্তি ওর এখন মামার কিছু নেই। আমি চাই যে ওদের সংসারের পরিবারের সংসার চালানোর জন্য এদিকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য।
পুলিশ এসেছে, ওনারা ভেতরে ঢুকেছিলেন, দিয়ে ভেতরের মধ্যে কি কি কথা বললেন আমাদেরকে কোনো কিছু খবর দেয়নি। ভেতরে কথা বলে এসে বলছে নাকি উনি রাস্তাতে পড়ে যে হাত ফেল করে মারা গেছে। কে বলছেন এটা? ওটা পুলিশরা এসে ওখানে বলছে দিদি এরা পাবলিক রেগে যে ওইসব ভাঙচুর করছে, কিন্তু পাবলিক রাস্তাতে পাবলিক ছিল, ওরা দেখেছে যে আছাড়ে মেরে দিতে, আছাড়তে দেখেছে, গ্রামের লোক দেখেছে আছাড় দিতে, কিন্তু ওই কথাই বলছে যে আছাড়ে দেওয়ার পরে ড্রেনেতে রক্ত ক্ষরণ হয়ে হাতফেল করেছে, রিপোর্টে উঠেছে। আপনার নাম? আমার নাম সম্পাদে, আমার বাড়ি গোহান নারায়ণপুর। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম আনুর। ওই কালকে শ্যামল দে মানে যিনি মারা গেছেন, তো উনি কালকে এই সাইডে একটা রাস্তার ধারে জমি আছে, তো ওই জমিটাতে ওই আল বাঁধা এখন হয় না ধানের সময়, আল বাঁধা হচ্ছিল, তো ওনার জমি থেকেই ওই যে ব্যক্তি মেরেছে সে মাটি নিচ্ছিল, তোকে বারণ করাতে ও ওকে খুব প্রচণ্ড মারধর করেছে। এবং এইখানে যে এর বাড়ির পাশে একটা জমি আছে, এখানে ওই বাড়ি থেকে নোংরা ফেলা কিছু বললে এসে মারধর করে। কালকেও সে একই জিনিস, ওর ছেলে আর ও মানে সুশান্ত মণ্ডল আর ছেলে জয়ন্ত মণ্ডল দুজনে মিলে ওকে পিচ রাস্তায় এইখানে ধরে এভাবে কাছাড়েছে, মানে কাকে? শ্যামল দেখে। তো কাছাড়ার পর এখানে প্রাথমিক ট্রিটমেন্ট করা হয়েছিল, মোটামুটি খুব একটা কিছু বুঝতে পারিনি, একটু সমস্যা বিগড়ছিল। তা রাত্রে বাইরে বেরিয়েছে, বলছে যে কেমন করছে আমাকে, কেমন করছে বলতে বলতেই অজ্ঞান হয়ে গেছে। তো তারপরে তড়িঘড়ি ওখান থেকে আরামবাগ নিয়ে যাওয়া হয়। আরামবাগে রাত্রিতে ছিল, তারপর ওখানে ওরা বললে এখানে কিছু করতে পারবো না, মানে কোমার দিকে যাচ্ছে। ডাক্তারবাবু যেটা বলেছিলেন যে এখানে হবে না, একে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। তো ওখান থেকে ওরা যারা সব সাথে ছিল, মানে যিনি মারা গেছে ওর স্ত্রীও সঙ্গে ছিল, ওনারা সব মিলে পিজি নিয়ে যাচ্ছিলো আজকে। তো পিজি যাওয়ার পথে মায়াপুরের কাছে এক্সপায়ার করে গেছে। এবার সেই রোষটা, জনরোষটা এখানে এসে পড়ছে এর বাড়িতে। সবাই চাইছি যে আমরা একটাই দাবি আমাদের, যে ও যিনি মারা গেছেন ওনার স্ত্রী হচ্ছে ক্যান্সার পেশেন্ট, ছেলে টেলে কেউ নেই, বাড়িতে 90 বছরের বৃদ্ধা মা, তাহলে ওদের সংসারটা চলবে কী করে পারে, কে চালাবে? তার মানে অভিযোগ কাদের দিকে? জয়ন্ত মণ্ডল এবং সুশান্ত মণ্ডল। না বাড়ি ভাঙচুরের? বাড়ি ভাঙচুর কিছু হয় না, সাময়িক জনরোষ যেটা হয়, টুকটাক ঢিল ছড়াছড়ি করেছে, এটুকুই হয়েছে। আর বাড়ির ওই জয়ন্ত মণ্ডলের স্ত্রী এবং সুশান্ত মণ্ডলের স্ত্রী ওরা বাড়ির ভিতরে আছে, স্যারেরা ভিতরে আছেন, ওনারা কথা বলছেন, এখন গায়ে কেউ হাত দেয়নি কারোর। মানে আমরা চাইছি একটাই, যে যে ফ্যামিলিটা যাতে না ভেসে যায় তার ব্যবস্থাটা আমরা চাইছি। গ্রাম থেকে সবাই মিলে আমাদের একটাই দাবি, যে ওর যা সম্পত্তি আছে সেই সম্পত্তিটা ও শ্যামল মণ্ডলের মা এবং শ্যামল মণ্ডলের স্ত্রীর নামে লিখে দিতে হবে, নচেত এইখান থেকে আমরা পোস্টমর্টমের বডি শ্যামল দের নামে লিখে দিতে হবে, আর নচেত আমরা ওখান থেকে পোস্টমর্টম হচ্ছে, পোস্টমর্টম হলে গাড়ি এখানে লাশ এখানকে নিয়ে আসবো, এখানে লাশ থাকবে যতক্ষণ না এখানে লিখিত হবে ওদের নামে সম্পত্তি, এদের নামে ট্রান্সফার হবে, ততক্ষণ বডি এখান থেকে উঠবে না। যে মারা গেছে তার বাড়ি হচ্ছে আনুরের এখানে রায়পাড়াতে। ঘটনা হচ্ছে সামনে এই যে মাঠে আছে পিচ রাস্তার উপরেতে। এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে আনুর। ওই যে পুলিশ হ্যাঁ, পুলিশ পাশে আছে। তারা কি তারা বলছেন যে আমাদের যতটুকু করা আমাদের আইনি ব্যবস্থা, আমাদেরকে অভিযোগ করতে বলেছেন ওনারা, আমরা সবটাই করব, যত রকমের শাস্তি দেওয়া যায় আমরা দেবো, ওনাদের যেটা কর্তব্য ওরা বলেছেন। আপনারা এখন আমাদের চাইছি একটা তো আইনি শাস্তি যা হবে হবে, সেটা প্রশাসনিক ব্যাপার, কিন্তু আমরা আজকে ধরুন হয়ে গেল, কালকে সবাই ভুলে গেল, ওই ফ্যামিলিটা কেউ তাকাবে না কিন্তু আমরা চাইছি ভবিষ্যতে যেন কোনো না অসুবিধা ওরা হয় আর ফ্যামিলিটার, সেই ব্যবস্থাটা যেন আজকেই হয়। কারণ আজকে এই রোজটা, আজকে কিন্তু এই দিনটা কেটে গেলে আর কিন্তু হবে না, আজকেই চাইছি আমরা এই শুধুমাত্র ওই আইনি ব্যবস্থা যা হবে হবে, তার সাথে ওর সম্পত্তিটা ওর মা এবং স্ত্রীর নামে লিখে দিতে হবে। আপনার নাম? আমার নাম সৌমেন পাল। এখানেই বাড়ি? আমার এখানে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।